আচ্ছা, পাওয়ারের তিনটা ফর্মুলা আছে। আমরা পাওয়ার কীভাবে বের করতে পারি? তিনটা ফর্মুলা দিয়ে। পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, আরেকটা হলো ভি স্কোয়ার বাই আর, আরেকটা হলো ভি আই, ওয়ার পি ইকুয়ালস টু what, I equals to this is current, এটা কারেন্ট, এটার ইউনিট হইল অ্যাম্পিয়ার, and V equals to voltage, and voltage এটার ইউনিট হলো ভোল্ট। এখন আমাদের যদি রিলেশন বের করতে বলে, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে আই স্কোয়ার আর, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, আবার পি ইকুয়ালস টু ভি আই। এখন এই দুইটা অনুযায়ী পি তো ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ আই, আর পি আবার প্রপোর্শনাল টু আই। এখন এইটার মধ্যে কোনটা কারেক্ট হবে? কোনটা হবে কারেক্ট হবে? প্রথমটা। কারণ এখানে দেখো, এখানে যখন আইটা চেঞ্জ হচ্ছে, এখানে আই বাড়ে কমলে কিন্তু ভোল্টেজও সেম হচ্ছে, তখন আমরা পির মান তো সেমই পাচ্ছি। তার মানে এই ইয়াটা অ্যাকুরেট না। অ্যাকুরেটটা কখন হবে? হলো যখন ভোল্টেজটা কনস্ট্যান্ট হবে, ভোল্টেজটা যখন কনস্ট্যান্ট। কিন্তু এখানে দেখো, এখানে আর কিন্তু চেঞ্জ হচ্ছে না, আর যতই থাকবে সবসময় একই থাকবে। এর জন্য আমাদের যদি এমসিকিউ আসে, তাহলে আমরা এটা সিলেক্ট করব। কারণ এটা কখন ট্রু হবে? ওয়েন ভি কনস্ট্যান্ট। আমরা যদি ভি কনস্ট্যান্ট, ভোল্টেজটা যদি কনস্ট্যান্ট রাখতে পারি তখন। এখন সিমিলারলি আমরা পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, আবার ভি আই, এখানেও সেম ওই জিনিসটাই, ভি পাওয়ার ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কোয়ার, কারণ আর হইল কনস্ট্যান্ট, আর আই তো ভি বাড়লে কমতেও পারে। এর জন্য এই রিলেশনটাও কারেক্ট, কিন্তু যখন ওয়েন আই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা আমাদের মনে রাখতে হবে।